বান্দা বান্দীরা, আমি মাওলা পাক তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, এই জন্য আমি মাওলা তোদের বড় দয়াল মাওলা, আমি মাওলা বড় দয়ার মাওলা। আজকে এই মার্কাজ মাদ্রাসার মাহফিলে আসছো, যদি আজকের মাহফিলে তুমি তওবা করতে পারো, আমার মাওলা রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়, ও নবী গো আমার বান্দা বান্দীদেরকে জানায়া দাও, আমার বান্দারা শয়তানের দোকায় পড়িয়া পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, আল্লাহু আকবার, ওরা যেন নৈরাশ না হইয়া যায়। এলা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ওরা যেন আমি মাওলা থেকে নৈরাশ না হইয়া যায়। ওরা যদি আজকের এই মাহফিলে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ডাক দিয়া কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কেউ যদি আবার ঈমানের সঙ্গে তওবা করিয়া আমলে সালেহার ভিতরে আসে, আমার মাওলা কয় আর পাহাড় পরিমাণ গুনাহও আমি মাওলা নেকি বানায়া দেব। বাবার বর্তমান মানুষ তওবা করবে কি গুনার জন্য আফসোস করে, বাবার মানুষের কি হয়ে গেল রে বাবারে, বর্তমান দুনিয়ার মানুষ গুনারে এমন স্বাভাবিক বানায় ফেলাইছে, এখন অনেক মানুষ গুনারে গুনাও মনে করে না, কথা কয় না। বাবারে বড় বড় কবিরা গুনার সাথে মানুষ এখন এমন ভাবে জড়াইয়া গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা বেপরদার গুনাহ, কথা কন না কেন, বেপরদায় চলতে 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 মানুষ এখন এই বেপরদার কবিরা গুনাহ জেনার গুনাহ এখন এমন অভাব করতেছে। ওরে একজন রাস্তা ঘাটে বেগানা মহিলার দিকে আমি তাকাইলাম, সঙ্গে সঙ্গে আমার আমল নামায় জেনার গুনাহ উঠে গেল। একজন পুরুষ একজন মহিলার চেহারা দেখে মজা নিল, ওই মহিলার আমল নামার ভিতরে জেনার গুনাহ উঠে গেল। আরে বর্তমান দুনিয়ার মহিলা কেন আর পুরুষ কেন, মানুষ এইটার এখন গুনাই মনে করে না, কথা পায় না। মা বলে না গুনাহ করিও না, আরে মানুষের গুনার ব্যাপারে কোনো আফসোসও নাই, চিন্তাও নাই, মানুষের কোনো ফেকেরও নাই। বর্তমান দুনিয়ার মানুষের যত ফেকের টাকা পয়সা নিয়া, আমি বাড়ি বানাইতে পারলাম না, ছেলে বানাইতে আল্লাহ ছেলে বড় চাকরি ধরাইতে পারলাম না, একটা বিল্ডিং দিতে পারলাম না, একটা বড় আল্লাহ দুনিয়াইতে পারলাম, অথচ আপনার আমার আকাবির মুরব্বী যারা দুনিয়ার থেকে গেছে, বাবার আমার মাওলার সাথে সম্পর্ক করা কি এত সোজা? বাবার ওই ব্যক্তি আমার মাওলার কাছে তত আপন হয়, যেই ব্যক্তি নিজের গুনাহ থেকে যত বাঁচাইয়া আফসোস আল্লাহ গুনার ব্যাপারে আফসোস করে। এই জন্য আল্লাহু আকবার, আমাদের আকাবির মুরব্বীরা দুনিয়ার ব্যাপারে কোনো আফসোস কখনো করতো না, দুনিয়ার ব্যাপারে তাদের মধ্যে কোনো ফেকেরও ছিল না। তোমার আমার দুনিয়া না পাইলে ওরে কান্দা, ওরে আফসোস। আর আগের আমলের আপনার আমার মুরব্বীরা কোনো আমল ছিটা গেলে আফসোস করতো, কোন গুনাহ হয়ে গেলে আফসোস করতো। কি হয়ে গেল, মানুষ কিভাবে পরিবর্তন হয়ে গেল? মানুষের এখন আফসোস শুধু দুনিয়া, টাকা টাকা টাকা, বাড়ি বাড়ি বাড়ি, আর অমুক নায়কের মতো বলা, এইটার লগে আমার বিয়ে হইল না, এই আফসোস করে। এই অবৈধ প্রেম প্রীতি হারাম সম্পর্ক দিয়া জন্ম দেওয়া বাপের সাথে গাদ্দারি করে। আরে কথা কর না কেন, করে কি করে না? এই যে কয়েকদিন ধরে ফেসবুকে শুনতেছেন না, লামিসা নামে একটা মাইয়ের কথা, কি আসছে কথা হলেন নাই নাকি? এ কয়েকদিন থেকে বর্তমান ফেসবুক বিরাট গরম। মাইয়া ওই দিন মজুর কোটার সেমরার নাম সোহাগ নাকি, এই সামরার প্রেমে করিয়া, এই সামরার সঙ্গে প্রেম করিয়া বাপ মার থেকে বাইকে গেছে। বাপ মা মেয়েটারে ফিরায় আনার জন্য চেষ্টা করতে আছে, মেয়েটাকে নেওয়ার জন্য ছেলের নামে মা বাপের না আল্লাহ মামলা করে দিল। এই মাইয়া মা বাপের বিরোধী হইয়া মা বাপের নামে মামলা করছে, নাউজুবিল্লাহ কয় না। অবৈধ সম্পর্ক কইরা বাপ মার মুখে চুনকালি দিয়ে বার হয়ে গেল। সারা দেশের অসভ্য সুশীলরা মাইয়াটারে এখন বাবা দিতে চায়, এই তো সাহসী মাইয়ে বাপের নামে মামলা করছে। আরে কপাল পোড়া, তোরা তারা মাইয়াটারে এখন উছলায় ফুসলায় দিতেছ, যেই দিন তোর মাইয়া তোর দশক বাস দিব, সেই দিন বুঝবি মজা কারে কয়। আরে কথা কয় না, সব পরিবেশ নষ্ট হয়ে গেল। আফসোস নাই কিভাবে অন্যায় গুলাকে বর্তমানে প্রমোট করতে করতে আমার মা বোনদের ব্রেন ওয়াশ করতেছে, নষ্ট করতেছে। দীর্ঘ 22 বছর পর্যন্ত যেই বাপ রক্ত পানি করে মাইয়েরা বড় করছে,
22 দিনের প্রেমের ঠেলায় বাপের নামে মামলা করে দেয়। জান্নাত জীবনের সুখ শান্তি এত ভালো, তুমি যেই নায়কের লেগা যেই ছেলের জন্য মা বাপের নামে মামলা করলি, আরে কপাল পোড়া মাইয়া, ওই পোলা কি ফেরেশতা? তুই যদি এই মামলায় জিতেও যাস, তোর বাপে যদি হাইরাও যায়, 2 দিন পরে ওই পোলার রুচি পরিবর্তন হইতে কতক্ষণ লাগে? আরে কথা কান না, 2 দিন পরে ওই পোলার তো রুচি পরিবর্তন হবে। কি খয়রাতি নিয়ে আইলাম, কি ভুসকি নিয়ে আই, ভুসকি পর্যন্ত এটার আবার গালাগালি মনে করেন না, মানে যারা দেখতে বেটক লাগে, সুন্দর লাগে না, অনেক জায়গায় এটারে ভুসকি কয়, কথা কয় না, গালি পাইবেন না, আবার মাপ চাই যদি কেউ গালি মনে করেন। তো ওই ছেলের রুচি পরিবর্তন হইলে তখন যদি আবার ও তোমার লাঠি দিয়ে আরেক মাইয়ার প্রেমে পড়ে, এই দিন বুঝবা মা বাপের কি দর। আরে কথা কন না কে? এই শেষ সমাজ শেষ হয়ে যাইতেছে, আল্লাহ ইবাদত করুক। যেটা বলতেছিলাম, আমাদের আকাবির মুরব্বীরা দুনিয়া নিয়ে কোনো আফসোস, কোনো চিন্তা, কোনো ফিকির জীবনেও করতো না। আমাদের আকাবির মুরব্বীদের চিন্তা চেতনা, ফিকির, আফসোস, কষ্ট, চিন্তা ভাবনা ছিল, কোন গুনাহ করলে আফসোস করতো, কোন আমল ছুটে গেলে পেরেশান হয়ে যাইত। আপনার আমার আমল তো নাই, গুনাহ করার দ্বারা কোনো ফিকির, কোনো আফসোসও আসে না। হায় হায়, ঠিক এমনই একজন আকাবির আমাদের একজন মুরব্বী ছিলেন, আল্লাহু আকবার, দারুন দেওবন্দের একজন বড় আল্লাহর ওলি। উনি একদিন ভারতের পাঞ্জাবের রাস্তা দিয়ে চলতেছে ফিরতেছে, কথা কি বুঝতেছেন? এই ভারতের পাঞ্জাবের পাহাড়ি অঞ্চল দিয়ে চলতেছেন, যাইতেছেন, যাইতে যাইতে দেখতেছে প্রায় আসরের সময়, কথা কি বলতেছেন না ভাই? আসরের সময় আসরের নামাজ পড়বে, চলতে চলতে পাহাড়ি অঞ্চল, আশপাশে মসজিদও পায় না। তো উনি করছে কি, আসরের নামাজ পড়বে, এই আসরের নামাজ পড়ার জন্য এই রাস্তার মধ্যে যায় নামাজ বিছাইছে, বিছাইয়া আসরের নামাজ পড়ার জন্য যায় নামাজে বসছে। এখন বৈশা, এখন উনি অজানা কি এক কারণে উনি খুব আফসোস করতেছে। একবার মাথা নিচের দিকে দেয়, আর একবার মাথা উঁচা করিয়া করিয়া একটা আফসোসের হাওয়া ছাড়ে, বোঝে না। আফসোস আসলে মানুষের ভিতরে এরকম হাওয়া ছাড়ে না। উনি একবার মাথা নিচু করে, আরেকবার মাথা উঁচু করিয়া করিয়া একটা আওয়াজ ছাড়ে। এই আফসোসের আওয়াজ পাহাড়ের বাড়ি খাইতে খাইতে, এ বাবা, ওই আল্লাহু আকবার পাশে একটা নদী ছিল, নদীর পারে কৃষকরা ধান লাগাইতেছিল, ধান, কথা বোঝেন না কথা? এ বাবার এমন করিয়া যখন শব্দ মারে, পাহাড়ে বাড়ি খাইতে খাইতে ওই আল্লাহ পাঞ্জাবের ওই কৃষকদের কানের মধ্যে আফসোসের আওয়াজ যায়। আফসোসের আওয়াজ যখন তাদের কানে যায়, তারা সবাই দাঁড়ায় পাশে, তোমরা কি একটা আওয়াজ শোনো? একটা করুন একটা শব্দ আওয়াজ আমরা পাইতেছি। 5 জন কৃষক মনে করেছে, আরে পাহাড়ি অঞ্চল, পাহাড়ি রাস্তাঘাট, কারে জানো মনে হয় সাপে কামড়াইছে, অথবা কারে জানো জীব জানোয়ার আক্রমণ করছে। এরা এই আফসোস শুনিয়া হাতের কাজ ফলাইয়া দৌড় শুরু করছে। এ বাবারা, এই আওয়াজ লক্ষ্য করিয়া দৌড়াইতে 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 মেন রোডে যাইয়া দেখতেছে এক আল্লাহর বান্দা যায় নামাজ বিছাইয়া, যায় নামাজে বসিয়া একবার মাথা নিচা করে, আর একবার মাথা উঁচু করিয়া করিয়া একবার জোরে চিল্লানি মারতে আসে। বাবারে, কৃষকরা হাঁটতে হাঁটতে ওই আল্লাহু আকবার, ওই মুরব্বী বুজুর্গ আল্লাহ ওয়ালা ওনার চতুর্পাশে যাইয়া বসছে। বৈশা ডাক দিয়া কয়, মুরব্বী, কি সমস্যা আপনার? আপনারে তো কোনো বাঘেও ধরে নাই, আপনারে আল্লাহু আকবার কোনো সাপেও তো কামড়ায় নাই মনে হয়, তা আপনি এত বড় দুঃখের আওয়াজ কেন দিতেছেন? ওই বুজুর্গ চোখের পানি ফেলাইয়া কান্দে দিয়া কয়, বাবারে, আমারে আফসোসের কারণ তোমরা বুঝবা না, তোমরা তোমাদের কাজে যাও। তখন ডাক দিয়া কয়, না, এমন করুন আফসোস কি জন্য করতেছেন? নিশ্চয়ই কোনো বড় দুঃখ, বড় কোনো আল্লাহ বিপদ নিশ্চয়ই আছে। কি জন্য এত আফসোস করতেছেন? এই জায়গায় বসি আমাদেরকে বাবার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে বাবার, আমি দীর্ঘ 27 বছর পর্যন্ত নামাজ পড়ি। এই 27 বছরের ভিতরে আমি এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ি না। বাবার, আমি দীর্ঘ 27 বছর পর্যন্ত নামাজ পড়ি,
কিন্তু এই 27 বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজ আমি জামাত ছাড়া পড়ি নাই রে বাবা। এই যে আমি আজকে আসরের নামাজ পড়বো একা একা জামাত ছাড়া, আমি এই জন্য আফসোস করতেছি, আরে আমি যদি এই অবস্থায় এখন মারা যাই, এই অবস্থায় যদি কিয়ামতের ময়দানে আমি দাঁড়াই, এই হায়াত নিয়ে যদি আমি আমার মাওলার সামনে যায় দাঁড়াই, আমার মাওলা যদি আমার ধরিয়া বসে আর ডাক দিয়া কয় আল্লাহর বান্দারে কি এমন একটা হায়াত তুই আমার কাছে নিয়ে আসলি যে হায়াতের জীবনের শেষ নামাজে জামাত নাই, আমি আমার মাওলার সামনে কেমনে মুখ দেখাবো, মাওলার সামনে কেমনে উত্তর দেব? এই যে দীর্ঘ 27 বছর জামাতে নামাজ পড়ার মায়া, এই মায়ায় আমি আফসোস করতেছি। এই আল্লাহর ওলির এই কথাটা ওই কিশোরদের কানের মধ্যে দিয়া ঢুকিয়া কলিজাটা এমন স্পর্শ করেছে। এই 5 জন কৃষক ছিল হিন্দু, এরা ওই বুজুর্গের হাত ধরিয়া কাউরে বাবা রে কি শুনাইলা, আরে জীবনে আল্লাহু আকবার নামাজ তো দূরের কথা, কলেমাও তো পড়লাম না, তুমি সামান্য নামাজের জামাতের লেগে এমন কান্দো, যাও ভাই তোমার একা একা নামাজ পড়া লাগবে না, আমাদেরকে আমাদের হাতে হাত ধরিয়া তুমি কলেমা পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমাদেরকে কলেমা পড়াইয়া আমাদের জীবনের সর্বপ্রথম নামাজ তোমাদের তোমার পিছনে তাকবীরুল্লাহর সাথে হইয়া বাবারে। তাদের আফসোস ছিল এই আমল নিয়ে, আমাদের আফসোস দুনিয়া নিয়া। বাবারে দুনিয়া নিয়ে আমল নিয়ে আফসোস করো না, করো মাওলার কাছে কিন্তু যাওয়া লাগবে। এরপরে যদি মাওলার নাফরমান হইয়া যাও, আমার মাওলায় ডাক দিয়া কয় বান্দা বান্দিরা সাবধান, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় বান্দা বান্দি তোদের পিছনে একটা ভয়ঙ্কর জাহান্নাম এমন ফান পাইতে রইছে। আল্লাহ কয় লিত্তাকিনা মাআবা, ওরে যদি আমার অবাধ্য হয়ে দুনিয়া থেকে আসো, ওই জাহান্নাম তোদেরকে ধরিয়া ধরিয়া নিজের ভিতরে ঢুকাইবে। আল্লাহ কয় লাবিসিনা ফিহা আহকাবা, এমন ভয়ঙ্কর জাহান্নাম যার ভিতরে একবার ঢুইকা যাবি বান্দারা সহজে যুগের উপরে যুগ চলিয়া যাবে, আর বেরোইতে পারবি না। হে কলিজার টুকরা বাবারা, পাতালের মা ও বোনেরা, কেমনে সহ্য করবা বাবারে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে সরিয়ে দেবে, বাবারে জাহান্নামীদের গায়ে যখন আগুন লাগাইয়া দেবে দাও দাও করিয়া, রাসূল ডাক দিয়া কয় আমার উম্মত ইত্তাকুন্না, জাহান্নামের আগুনে ভয় করো। এ বাবা জাহান্নামের আগুন এমন ভয়ানক হয়ে যাবে, আল্লাহ রাসূল কয় কারা আঙ্গুলের মাথায় এক জালনা পরিমাণ জাহান্নামের আগুন যদি লাগিয়ে যায় কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এ বাবারা জাহান্নামীদেরকে যখন গায়ে আগুন লাগাইয়া দেবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আগুনে পড়বে আর দৌড়াইবে, ফসফস করিয়া পড়বে, ওই আগুন সহ্য করতে পারবে না রে, বারবার ছিদ্র তালাশ করবে কোন জায়গা দিয়া বের হইয়া যাওয়া যায়। আরে খালি ভরবে আর চিল্লাবে, চিল্লাইতেই থাকবে। আল্লাহ ডাক দিয়া কয় কপাল ভরা, আজকে যতই দৌড়ায় ততই চিল্লাও, এই জাহান্নাম থেকে বাহির হওয়া যাবে না। ও ভাই কেমনে সহ্য করবা? জাহান্নামীরা আগুনে পড়তে পড়তে আর সহ্য করতে পারবে না, এরপরে পানি পানি কইয়া চিল্লানি শুরু করবে। বাবারে ফেরেশতারা ডাক দিয়া বলবে ও মাবুদ গো, জাহান্নামীরা পানি চাই, একটু পানি দেব নাকি? আমার মাওলা ডাক দিয়া কয় খবরদার ফেরেশতারা সাবধান, আমি মাওলা চাইতে তোদের দরদ বেশি নাকি? আমি এই মুনাফিকের বান্দা বান্দীদেরকে আমি মাওলাই নিজের কুদরতিয়াতে বানাইছি, আমি মাওলা ওদের এত মায়া মোহাব্বত দিয়ে বানাইছি,
আমি বুনাকাটি এলাকার প্রতিটা ঘরে ঘরে সুবহে সাদিকের সময় আমি মাওলা কুদরতি ভাবে সকলের ঘরের দুয়ারে দুয়ারে যায় ডাকছিলাম, আয় বান্দা বান্দি আয়। আমি মাওলায় ডাইকা ডাইকা আসলাম, কবর ফোরানা আমার ডাকে সাড়া দিল না। আরামে লাভ কম্বলের মধ্যে মুড়ি দিয়া ঘুমাইলো, আমি মাওলা ডাকে জবাব দিল না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। খবরদার, আজকে খবরদার, এদেরকে ঠান্ডা পানি পাতা শরবত কিছু দিবি না। বাবারে জাহান্নামীরা পড়তে পড়তে আর সহ্য করতে পারবে না, পানি পানি করতে করতে আরো চিল্লাতে শুরু করিয়া দিল। ফেরেশতারা বলবে, বাবুকে এখন কি করব? আল্লাহ রাত দিয়া কয়, যা ফেরেশতারা জাহান্নামের কোনায় যায় দেখ, ইল্লা হামিমান ওয়া গাসাকা। আমি রক্ত পুষ গরম পানি আমি জাহান্নামের আগুনে গরম করেছি। যেই কপাল পোড়া দুনিয়ায় আমারে চিনে নেয়, আমি মাওলার ধার ধারে নেয় মন মতো আল্লাহ দুনিয়ার হায়াত শেষ করে আসলে এরা পানি পানি করে চিল্লাইবে, ওই জাহান্নামের গরম পুষ নিয়ে ওদেরকে খাইতে দে। আল্লাহ, এর বাবারে কেমন সহ্য করবে? বাবারে ফেরেশতারা পেয়ালা ভরিয়া যখন গরম পুষ জাহান্নামের সামনে ধরবে, জাহান্নামীরা তৃষ্ণা জ্বালায় দিশা করতে পারবে না। ওই গরম পুষ পেয়ালা মুখের কাছে নিবে খাওয়ার জন্য, ওই পুজের এমন গন্ধ আর গরম হবে, বাবারে পুজের গরমে মুখের চামড়াটা খস করে পরিয়ে দিবে। বাবারে ডাক করিয়া যখন পুষ গিল্লা খাবে, পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়িগুলো যুগ যুগ করিয়া পড়িয়া যাইবে। জাহান্নামীরা সহ্য করতে পারবে না রে। কি মহিলা কি পুরুষ ওরে চিল্লানি শুরু করবে। এখন আমার মাওলারে জাহান্নামের মধ্যেই ডাকা শুরু করবে। ডাকতে ডাকতে 1000 বছর পার হয়ে যাইবে, আমার মাওলা জাহান্নামের মধ্যে কোনো জবাব দিবে না। অথচ গুনাহগারের কলিজার টুকরা বাবারা, পতালের মা বোনেরাও, যুবকেরা রে, আমার মাওলা দুনিয়া কত দয়া দরদের মাওলা। আল্লাহ পায়, উদউনি আস্তাজিব লাকুম। দুনিয়ায় যদি আমার ইখলাসের সঙ্গে কেউ যদি একবার ডাক দেয়, আমি মাওলা কমপক্ষে 70 বার তার ডাকের জবাব দিয়ে দিই। এ কপাল পোড়া দুনিয়া আমি মাওলারে ডাকলি না, জাহান্নামে যায় ডাকবে। আমারে ডাকতে ডাকতে 1000 বছর পার হয়ে যাইবে। আল্লাহ ডাক দিয়া বলবে, কপাল পোড়া আজকে আমি মাওলারে কেন ডাকো? জাহান্নামীরা বলবে, মাহমুদরা আর সহ্য হয় না, সব তো আমাদের হাতের কামাই মালিক রে, আর তো সহ্য করতে পারি না, 1 মিনিট আযাবটা কমন যায় নাকি? আল্লাহ ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এ দুনিয়ার কপাল পোড়া, এটা দুনিয়ার জেলখানা না যে তোদের আযাব কমানো হবে। জাহান্নামে যা আযাব কমানোর কোন সাবজেক্ট নাই। জাহান্নামে যত সেকেন্ড যাবে আযাব বাড়বে। বাবারে মানুষ সহ্য করতে না পারিয়া ইয়া আইনাল মউত কইয়া ডাকা শুরু করবে। এ মউত কইয়া সবার মারিয়া বলা সহ্য হয়। আল্লাহ ডাক দিয়া বলবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ বান্দা বান্দি, আমি কি দুনিয়ায় থাকতে তোদেরকে জানাই নাই এইটা জাহান্নাম, এইখানে মরবিও না, বাঁচতেও পারবি না। এই জন্য ভাই, আমার মাওলা বড় দরদের মাওলা, মায়ার মাওলা। আমার মাওলা আপনারা আমার জান্নাতের জন্য বানাইছে, জাহান্নামের জন্য না। দুনিয়ার কয়েকদিনের মজা পাইয়া মাওলারে ভুলিয়া জাহান্নামী হয়ে যায় না। এই জন্য ভাই, কে পারবে আজকের এই মাহফিলে, কে তো নিয়ত কইরা দাঁড়াইতে পারবেন? হুজুর, আমি নিয়ত করলাম আমি আর জীবনে কোনোদিন ইচ্ছা কইরা নামাজ ছাড়ব না, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছাড়ব না, এমন নিয়ত কইরা কে একটু দাঁড়াইতে পারবা? ভাই দাঁড়াও। কে পারবেন দাঁড়াইতে? দাঁড়ান, আমার মাওলা তাকায় রয়েছে, দাঁড়ান দাঁড়ান। আরে বলতে আছে না, কে পারবেন? হুজুর, আমি নিয়ত করলাম আর কোনোদিন ইচ্ছা করে নামাজ ছাড়বো না। আসো আসো যুবক, আসো, আসেন ভাই, আসেন আসেন। আরে বলতে না, আসেন ভাই, আমি পাগলের হাতে হাত দিয়া। আরে বলতে না, আসো ভাই, আমি পাগলের হাতে হাত দিয়া। আয় আয় আয়, আরে ভাই আসো।
ও ভাই চোখের পানি ফলায়া কান্দ, এই চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। বাবারে দুনিয়ায় হাসতে হাসতে হায়াত শেষ করো, এই দুনিয়ার চোখের পানি কিন্তু মওলা সহ্য করতে পারে না। আজকে জাহান্নামের ভয়ে কান্না আসে না, মনে করিও কবল পুড়িয়ে গেছে, আমার মাওলায় দুনিয়ার চোখের পানি সহ্য করতে পারে না। নবী ডাক দিয়া কয় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, কেউ যদি দুনিয়ায় জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি ফলায়, আমার মাওলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। ও ভাই জাহান্নামের ভয়ে কান্দা আসে না, কান্দা ঠিকই লাগবে ওই কবরে ভাইয়া। ওই কবরে একবার কান্দা শুরু করবার আল্লাহ কয় বুকু কাসিরা, ওই যে কান্দা শুরু করবার কোনদিন শেষ হবে না। রাজি ভাই রাজি ইনশাআল্লাহ, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। বসেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের ভাইদের ভিতরে তোমার ভয় ঢুকাইয়া দাও বাবা। এই আল্লাহ তোমার ভয় নিয়ে তোমার কবরে যাওয়া তৌফিক দাও। এ পর্দার আমার মা বোনেরা, পর্দার আড়ালে তওবা করো, মাবুদ গো ভুল করিয়া ফেলাইছি, আল্লাহু আকবার, শয়তানের ধোঁকায় পড়েছি, ইয়া আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক তওবা করতে দেরি, জীবনের গুনাহ মাফ করতে দেরি নাই। ভাই রাজি আছি তো ইনশাআল্লাহ, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এই জন্য জাহান্নামের থেকে বাঁচার জন্য সব সময় যা করব ওই খেয়াল ভিতরে রাখবো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। কি খেয়াল? শুরুতে বলছি, আল্লাহ বলেন যেই বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবে, এই ব্যাপারে যে ভয় রাখবে ভিতরে, যা করতে যাব আল্লাহ পাক দেখতেছেন ইনশাআল্লাহ। কি করে আল্লাহ দেখে কি দেখে না? বলেন আল্লাহ পাক দেখতেছে। আপনার আমার গর্দানে আল্লাহ ক্যামেরা লাগাই দিছে, যে কোনো গুনাহ করি না কেন আল্লাহ দেখতেছে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহর ভয় নিয়ে চলার তৌফিক দান করেন। আর এই গুনাহ থেকে বাঁচতে হলে কি করবেন? আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হইলে কি করবেন? আল্লাহরই শিখায়া দেওয়া পদ্ধতি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা বান্দীরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এই ভয় শেখা লাগবে। কেমনে শিখবা? আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গে চলো, আমার ওলি বুজুর্গদের সঙ্গে চলো, আমার ভয় যে আল্লাহর ওলিদের মধ্যে আছে তাদের সঙ্গে চলো। আল্লাহ ওয়ালাদের সঙ্গে চললেই অটোমেটিক ভিতরে আল্লাহর ভয় আসবে। কথা কয় না? এজন্য গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর, আর কত দেখছি হুজুর মানুষ মাদ্রাসায় লেখাপড়া কইরা আলেম হইছে, কিন্তু বন্ধু বান্ধব ছিল গাঁজাখোর, আলেম হওয়ার কারণে বেলাইনে চলে গেছে, নামাজই পড়ে না। আরে কথা কয় না, বোঝে না, কথা কয় না। খারাপ সঙ্গ দেওয়ার কারণে আলেম হওয়ার পরেও সে এখন নামাজই পড়ে না, দেখলেই বোঝার কায়দা নাই এই লোকটা একটা কামেল আলিয়া থেকে একজন মাওলানা পাস, এটা দেখলে বোঝাই যাইতেছে না। আবার এমন বহু জেনারেল শিক্ষিত মানুষদেরকে দেখছি, এই জীবনে মাদ্রাসার বারান্দায় যাই 1 ঘন্টা লেখাপড়া করে নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলার ফেরার কারণে তারে দেখলে মনে হয় এক মাদ্রাসার শাইখুল হাদিস। কথা বল না, সোহবত বড় জিনিস। আমার আব্বার কথাই কই, গাঁজা, মদ, হিরোইন কত আকাম জীবনে করছে। কমিউনিস্ট পার্টি করতে একটা পাকা নাস্তিক ছিল। আল্লাহ পাক চরমনায় মরহুম আল্লাহর কুতুব শেখ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাধ্যমে আল্লাহ এমন দিনদার বানাইছে, নিজে তো ফেরছে, গোষ্ঠী সুখটা নিয়ে ফেরছে। শেষ জীবনে সন্তানদেরকে, মেয়েদেরকে আলেমা, আমাদেরকে আলেম বানাইয়া এই কয়েক বছর আগে হাসপাতালের থেকে, দুনিয়ার থেকে বিদায় হইছে। যে যেমন কর্ম করে তার শেষ পরিণতি তেমন হয়। আমার আব্বা যেমন জিকির করতে করতে একটা অভ্যাস বানাইছিল, মওয়াতের আগে অটোমেটিক আমার আব্বার মুখ দিয়ে জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বড় ভাই কোলে, আব্বার মাথা, মা বলতেছিল 3 দিন ধইরা, আমি আবার ছিলাম না, আমি সফরে বাইরে ছিলাম। আমার মা বলতেছিল 3 দিন পর্যন্ত আমারও চেনে না। মা কয় আব্বা
আব্বা মারাও পর্যন্ত চেনে না। কিন্তু যখন ওই হাসপাতালের জানলা দিয়া মসজিদে আযানের আওয়াজ আসতো, আমার মা বলছে, মা কইছে তোর আব্বারে দেখছি এরম এরম করতে, ওই শো অবস্থায় চেনে না না কিছু। আযানের আওয়াজ কানের মধ্যে গেলেই ওই হাসপাতালের বেডেই এমন এমন করতো। তার মানে উজু, ওই যে হাত ধুইতো, মুখটা খালি এমন এমন করতো। কি বুঝলেন? মনে করছেন মরার সময় আজরাইল আইসা দেখা দেবে আর আপনি মুখ দিয়া কলেমা পড়বেন? এত সোজা না শোনা বাকিরা। বাবারে সামান্য দুনিয়ায় রাস্তাঘাটে চলতে গেলে এ বাবারে ইটের সঙ্গে কুতা লাগলে এই শালারে ওরে মারে ওরে, অন্য কথা অন্য শব্দ বাইরে হয়ে যায়, কথা কয় না। কথা বল না কে? এই কথা সত্য না? রাস্তা দিয়ে যখন যায় কুষ্টা খায়, অনেকের মুখ দিয়ে শালারে শব্দ বাইরে হয়, অনেকে ওরে মা গো কইয়া চিল্লায় ওঠে। এ বাবারা সামান্য একটা ইটের ধাক্কায় মুখ দিয়ে আল্লাহ শব্দ বাইর করতে পারল না। আজরাইলের ওই কঠিন থাবা, ওই সময় তুমি ইচ্ছা করে কলেমা পড়বা, বাবারে কোনদিন সম্ভব না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যার শেষ কলেমা, শেষ কথা হবে কলেমা, ফাদাখালাল জান্নাহ। মান আখিরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে কালেমা, ফাদাখালাল জান্নাহ, তার ঠিকানা মাওলার জান্নাত হয়ে যাবে। এক সাহাবী কয়, হুজুর আমি এই অভ্যাস কেমনে করব? এইজন্য আল্লাহ রাসূল বলছিল, ইন্তেকালের সময় মুখ দিয়া কলেমা জারি করার অভ্যাস যদি করতে চাও, আকসিরু বিজিকরিল্লাহ বিলিসানি, নবী কয় বেশি বেশি জবানে জিহ্বা দিয়া বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকিরের অভ্যাস করবা, ইন্তেকালের সময় কলেমা নসিব হয়ে যাবে। বড় ভাই হঠাৎ আব্বা কেমন কেমন করে, বড় ভাই আব্বারে কোলে নিয়ে বসছে, দেখতে না দেখতেই আমার আব্বা একেবারে সুস্থ মানুষের মতো চোখ বন্ধ কিন্তু জিকির শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে কয়েকবার জিকির করতে করতে ইল্লাল্লাহ কয়া শব্দ হয়ে হাত দুইটা পইরা গেল, আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবারে ঠিক আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাইতে হয়, আল্লাহ ওয়ালাদের সহবাগ ছাড়া কোনদিন সম্ভব না। এই জন্য একটা দাওয়াত দেই, দাওয়াতটা হইল আগামী 26, 27, 28, এই আগামী 26, 27, 28 ঐতিহাসিক চরমনাইয়ের মাহফিল যাবো ইনশাআল্লাহ। যাবো। আরে গাঁজাখোর, মদখোর, হিরোইন, আমি নিজে কত গাঁজাখোরদেরকে টাকা খরচ করে নিয়ে গেছি। এক সময় তারা গাঁজা খাইতো, গাঁজার সাপ্লাই করতো, গাঁজা নিয়ে ফেকের করতো। আজকে তারা ওই চরমনাই থেকে আইসা এমন পরিবর্তন হয়েছে, এখন ওই খারাপ কাজ বাদ দিয়া ইজি বাইক অটো চালায় আর মাওলার জিকির করে, হাতে তসবিহ রাখে। সুবহানাল্লাহ। এমন ময়দান চরমনাইয়ের ময়দান যাবো তো ইনশাআল্লাহ। আগামী 26, 27, 28 চরমনাইয়ের মাহফিল। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যারা অসুস্থ সবাইকে সেবা দান করেন। আজকের এই মাহফিলের জন্য যারা মেহনত, কষ্ট, শ্রম দিল, সবাই শ্রম কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ওয়ারস মহল্লার মালিক রে, বড় আদর্শ করিয়া বনি আদম বানাইয়া, এ আল্লাহ কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে লইয়া যাওয়া। আল্লাহ মনে বুঝুক আর না বুঝুক, কেউ তো আমরা দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ আল্লাহ মনে বুঝুক আর না বুঝুক, দুনিয়ায় থাকা যাবে না। এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। তোমার নবী থাকতে পারে না, আমাদের থাকার তো প্রশ্নই আসে না। কিন্তু কি নিয়ে তোমার দরবারে, কি নিয়ে তোমার সামনে যারা বলে বানি, ডায়মন্ডের মতো দামি হায়াত দিলা হেলায় হেলায় নষ্ট করিয়া দিলা। এই আমল নামা দিয়ে তোমার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ এই গুনাহ নিয়া তোমার সামনে দাঁড়াইলে তো কোনো উপায় নাই। আজকের এই মাদ্রাসার মাহফিলে যখন আসছো, মাফ করিয়া দাও, ক্ষমা করে দাও রে মাওলা, ক্ষমা করে দাও।
আল্লাহ মাফ করিয়া দাও গো মাওলা, মাফ করিয়া দাও। আল্লাহ আমরা যারা মা বাবা হারাইলাম, আল্লাহ আমি আমার মার আর আব্বার এই দুই হাত দিয়ে কবুল। আমরা যারা মা বাবা হারাইছি, এতিম সন্তান, মায়ের কবরের ভিতরে আল্লাহ মায়ের পেটের মধ্যে থাকিয়া আল্লাহ 10 মাস 10 দিন গুতা গাতা দিয়া কত বিরক্ত করছি, জ্বালাইছি। দীর্ঘ 2.5-3 বছর পর্যন্ত মারে খাইতো দেই নেই, কত জ্বালাইছি। এমনকি মরার আগ পর্যন্ত মারে কত কষ্ট দিছি রে নবী। এই দরদি মা যারা আমরা হারাইলাম, আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে, নেক হায়াত দাও, খিদমতের মাধ্যমে জান্নাত কামাই করার তৌফিক দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও। আমার মুহতামিম প্রিন্সিপাল আল্লাহ মাসনা বাকি নুর ইসলাম ভাইকে কবুল করে নাও। আল্লাহ মহিলা শাখা পুরুষ শাখাকে কবুল করে নাও। শিক্ষিকা ছাত্রীদেরকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত প্রয়োজন আপনি গায়েবী ভাবে পুরো করে দেন। এই মাহফিলে মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য আজকে যারা দান করেছে, সামনেও করেছে, আগামী দিনেও যারা করবে, সকলের দানকে কবুল করে নাও। এ আল্লাহ এলাকার যত মানুষ অসুস্থ সেবায় কামেলা আদেলা দিয়া দাও। এ আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ হওয়ার তৌফিক দিয়া দাও। কৃষকের ফসলে বরকত দিয়া দাও, চাকরিজীবীর ইনকামে বরকত দিয়া দাও, ব্যবসায়ীর ব্যবসা বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ আল্লাহ, এ আল্লাহ যা তোমার দরকারে চাওয়ার দরকার ছিল, চাই নাই, তুমি আমাদেরকে দিয়া দাও। এ আল্লাহ এই এলাকার উপরে খাস রহমত নাযিল করো মাওলা। মাদ্রাসার উসিলায় গোটা এলাকার উপরে রহমত ও দান করো মাওলা। এ আল্লাহ এলাকার যত মুরব্বীরা কবরে চলে গেছে, আল্লাহ গো এই মাহফিলের উসিলায় এলাকার মুরব্বীদের কবরের সঙ্গে জান্নাতের যোগাযোগ করে দাও। এ আল্লাহ চরমনের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করো। এ আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দাও। মুসলমানের সন্তান হইয়া যারা ইসলামী হুকুমত চায় না, আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দান করো। এ আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।